হাতে বানানো থামস আপ একবার শুধু খেয়ে দেখবেন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা থামস আপ মন প্রাণ পুরো জুড়িয়েই যাবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কিভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে পুরো দোকানের মতো থামস আপ বানিয়ে নেবেন। আর এই গরমে যদি থামস আপ বাড়িতে বানানো থাকে কোনো কথাই হবে না। যদি বাইরে থেকে ক্লান্ত হয়ে আসেন, বাড়িতে এসে যদি এক গ্লাস থামস আপ খেয়ে নেন, শরীর একদম পুরো চাঙ্গা হয়ে যাবে। আর খুব শর্ট টাইমের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে থামস আপ বানাবে। চলুন রান্নাঘরে চলে যাই। এখানে একটা আমি মিক্স জার নিয়েছি, মিক্স জারের মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দেব। আর এখানে আমি থামস আপটা 5 গ্লাস বানাবো, তো সেই জন্য 3 চামচ চিনি দিলাম। আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেমন থামস আপের পরিমাণটা বাড়াবেন তেমনই চিনি দেবেন। থামস আপ তো কিনে আনি, তুমি বাড়িতেই বানাবে? হ্যাঁ, বাড়িতেই থামস আপ বানাবো। দোকানের মতন কি থামস আপ কালার হবে? কালার অবশ্যই হবে। তুমি শুধু দেখো না থামস আপের কালারটা কিভাবে আমি বানাই আর নিয়ে আসি। যে উপকরণ নিয়েছি সেটা হলো বেকিং সোডা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আমি সমস্ত জিনিস আমি মাপ সহ আপনাদের সঙ্গে শেয়ার করব, তাতে আপনাদের বাড়িতে বানাতে খুবই সুবিধা হবে। বেকিং সোডা তো খাবারে দেওয়া হয়। আমরা যে খাবারে যে বেকিং সোডাটা দিই সেই বেকিং সোডাটাই আমি এখানে। ব্যালেন্স ঠিক রাখার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ। চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম সাইট্রিক অ্যাসিড, এটা কিন্তু অবশ্যই দিতেই হবে। গ্লুকন্ডি 2 চামচ। আর আমি কিন্তু অরেঞ্জ গ্লুকন্ডি বানানো রেসিপি শেয়ার করে দিয়েছি, যেসব বন্ধুরা দেখেননি অবশ্যই গিয়ে দেখে নেবেন। এবারে যেটা নিয়ে নিয়েছি এটা হলো রেড ফুড কালার। আমি বলে দিই, যখনই আপনারা থামস আপটা বাড়িতে বানাবেন একটু ভালো কোয়ালিটির ফুড কালার ব্যবহার করবেন। আমি রেড ফুড কালার 1 চিমটে দিয়ে দিলাম। পরিমাণটা আপনারা শুধু দেখুন, একদমই অল্প করেই দিলাম। এই সঙ্গে গ্রিন ফুড কালারও নিয়ে নেব। বন্ধুরা আমি মাপটা দেখাবো, যতটা পরিমাণে রেড ফুড কালার দিয়েছি 1 চিমটে, ঠিক ততটাই পরিমাণে গ্রিন ফুড কালারও দিয়ে দেবো, একদমই অল্প। ভালো করে এইভাবে চামচের সাহায্যে একটু ঘুলটে নেব। এখনো কাজ বাকি আছে, আপনারা কেউ এখানে স্কিপ করে দেখবেন না। যদি একটাও পার্ট মিস করেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে থামস আপটা বানাতে খুবই অসুবিধা হবে। হ্যাঁ দিদি, লাইনটা দিয়ে দাও। এবারে চাপা দিয়ে ভালো করে মিহি করে নেব। দিদি বলো, লাইন দিয়ে দিয়েছো? চালু করছি। হ্যাঁ, প্লেন করে নিয়েছি। এবার সুইচটা অফ করে দেব। বেশিক্ষণ একদমই ঘোরাতে যাবে না, জাস্ট 1 মিনিট হলেই হয়ে যাবে। এবারে আস্তে আস্তে চাপাটা খুলে নেব। দিদি কেমন পাউডারটা হয়েছে শুধু দেখো, ধোঁয়া উঠছে দেখো। ব্লেন্ড করবেন, পাউডারটা ঠিক এই রকমই হবে। আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি, এই দেখুন এই রকমই ডাস্ট হবে। তো কালো হয়, হ্যাঁ সাদা হয়ে আছে কেন? তুমি বলছো যে আমি এটা ঘোরানোর পরেও সাদা হয়ে আছে কেন? তুমি শুধু দেখো, আর বেশিক্ষণ অপেক্ষা করে থাকতে হবে না, জাস্ট 1 মিনিট যদি অপেক্ষা করে থাকো এখনই বুঝতে পারবে যে সাদা কি কালো থাকবে। এখানে 3টে গ্লাস নিয়ে নিয়েছি। এবারে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ঠিক 1 চামচ করে দিয়ে দেব। গ্লাসের মাপ অনুযায়ী 1 চামচ দেবেন। যদি গ্লাস একটু বড় হয় তাহলে 1.5 চামচ ব্যবহার করবেন। প্রত্যেকটা গ্লাসের মধ্যে 1 চামচ দিয়ে দিলাম। এখানে 1 লিটার জল নিয়েছি। এটা 4 থেকে 5 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে একদমই কনকনে ঠান্ডা করে নিয়েছি। আপনারা সবাই জানেন থামস আপ একটু ঠান্ডা ঠান্ডা না হলে একদমই ভালো লাগে না। একদম পুরো ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি সদ্যে। আর এবার দেখুন গ্লাসের মধ্যেই জল দিচ্ছি। কালারটা কেমন হয় বন্ধুরা আপনারা শুধু দেখবেন। এই দেখুন কালারটা কত সুন্দর আসছে। এবারে একটু জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা থামস আপের কালারটা চলে এসছে। যদি আপনারা পুরোপুরি দোকানে থামস আপের কালারটা আনতে চান তাহলে আরও 1 চামচ এই মিশ্রণটা দিয়ে দেবে।
আমি 1 চামচ দিলাম, আরও 1 চামচ দিয়ে দেব, মোট 2 চামচ। এবারে ভালো করে এইভাবে ঘুলটে নেব। যত ঘোলটাবেন দেখবেন ততই কালার চলে আসছে। আর এই গ্লাসটা সাইডে রেখে দেব, দিয়ে আরও একটা গ্লাস নিয়ে নেব। আবারও আমি ঠান্ডা জল দিয়ে দেব। একটা গ্লাস থামস আপ হয়ে গেল। হ্যাঁ, আর একটা হচ্ছে। অল্প অল্প করে জল দেবেন আর এইভাবে একটু ফেটে নেবেন। যত ফাটবেন ততই কিন্তু কালার আসবে। এই দেখুন আস্তে আস্তে কত সুন্দর কালার আসছে। গ্লাসে দিয়ে দেবো। আর এইটাই হলো শেষ গ্লাস। বরফের টুকরো নিয়েছি, এবারে 2 টুকরো করে একটা গ্লাসে দিয়ে দেব। তুমি তো খালি বলছিলে যে থামস আপের কালো কালারটা হয়, কালো কালারটা কই এলো? তুমি বলছিলে যে কিভাবে হবে, এবার বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছো? তো বন্ধুরা, কালো ফুড কালার আমাদের এদিকে একদমই কোথাও পাওয়া যাচ্ছে না। আপনাদের হাতের কাছে যদি কালো ফুড কালার থাকে তাহলে দিয়ে দিতে পারেন, যদি নাও থাকে তাহলে রেড ফুড কালার আর গ্রিন ফুড কালার দুটো মিক্সড করে দিয়ে দেবেন। খুবই সুন্দর এই রকমই থামস আপের কালারটাই চলে আসবে। এবারে দিদি খাওয়া যাক নাকি? হ্যাঁ, খাওয়া যাক। বরফের টুকরো দিয়ে আপনারা খেতে পারেন, তবে আমি 2টো পদ্ধতিতে কিভাবে থামস আপ বানাবেন সেটা দেখাবো। একটা তো পদ্ধতি আপনারা দেখে নিলেন, এবারে 2য় নম্বর পদ্ধতিটা দেখতে থাকুন। যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা চামচের মধ্যে নিয়ে নেব, নিয়ে এই বোতলের মধ্যে মিশ্রণটা ভরে নেব। চামচ দিয়ে দিয়েছি, আর এইটা হলে টোটালি 2.5 চামচ ব্যবহার করলাম। এবারে বোতলের মধ্যে জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর আস্তে আস্তে আসছে। এইভাবে বোতলটা ভরে নিয়েছি। এবারে ছিপিটা দিয়ে একটু ঝাঁকিয়ে নেব, নিলে কি হবে, যে কালারটা এসছে আরও একটু ঝাঁকানোর পর ডিপ কালার আসবে। এবারে যেটা বন্ধুরা নিয়েছি এটা হলো রান্নার সোডা, 1/2 চামচের একটু কম। এবার আমি এই বোতলের মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটু ফেনা হবে, সঙ্গে সঙ্গে এই মুঠিটা আর কি এইভাবে আটকে দেবেন। দিয়ে এবারে যেটা করতে হবে, ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখে দেবো। তাতে কি হবে, ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগবে, আর ওই যে একটা ফেনাটা হবে সেটাও ভালো লাগবে। তাহলে 2 ঘন্টা বাদে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 2 ঘন্টা বন্ধুরা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবারে বোতলের ছিপিটা খুলে নেব। হাতে বানানো থামস আপ একবার শুধু খেয়ে দেখবেন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা থামস আপ মন প্রাণ পুরো জুড়িয়েই যাবে। আর এই দেখুন কত সুন্দর গাঁজা হচ্ছে দেখুন। আর কালারটা বন্ধুরা কত সুন্দর এসছে দেখুন। একবার বানিয়ে খাবেন, আমি রিকোয়েস্ট করেই বলছি, এই গরমের সময় হাতে বানানো থামস আপ। এই বরফের টুকরো নিয়েছি, এবারে 2 টুকরো করে একটা গ্লাসে দিয়ে দেব। দিদি বলো, কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। এবার তুমি তো খালি বলছিলে কিভাবে করবে। গরম যা পড়েছে। আর এই যে 2য় পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে বোতলে ফ্রিজে থেকে বার করে নিয়ে এসেছি, এত ঠান্ডা পুরো যেন মন প্রাণ পুরো জুড়িয়েই যাচ্ছে। বিশেষ করে এই গরমে হঠাৎ করে দেখবেন বাইরে থেকে কোনো আত্মীয় এলে আপনারা কিন্তু যদি বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, হঠাৎ করে এলে কিন্তু দিয়ে দিতে পারেন, বা হাতে যদি 5টা মিনিট সময় থাকে একই পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। এত ভালো হয় কি বলবো, এত সুন্দর হয়েছে। হ্যাঁ, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এত সুন্দর হয়েছে। তুমি তাহলে বাড়িতে বানিয়ে আমাকে খাওয়াবে? ঠিক আছে, আমি তো একবার বানিয়ে তোমাকে খাওয়ালাম, আমার খাওয়ালে তুমি আবার তাহলে খাওয়াবে? ঠিক, শিওর। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।